বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাম্যবাদী দল। বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। সেই সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন। সনদের আলোকে নির্বাচন হতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আরেকটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। এখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি দাবি করে নির্বাচন কমিশনকে ভোট থেকে সরে আসার আহ্বান জানান গাজী আতাউর। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই, এবং আমরা যে বলছি পিআর এর ভিত্তিতে নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে। এখানে আমাদের দাবি হলো, জনগণের দাবি হলো, পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন। অন্যদিকে সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী নির্বাচনে কালো টাকার বিস্তার রোধে, পেশি শক্তি ও ডিক্লারেশন বন্ধে ইসিকে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন। সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা অনুরোধ করছি, যেন পেশি শক্তি, টাকার খেলা এবং ডিক্লারেশন এই তিনটা যেন না হয়। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। আর পেশি শক্তি, হুন্ডা